যদি ভুলবশত কোনো মানুষ রাতের বেলা জগন্নাথপুরীর মন্দিরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে তার সাথে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখুন, সন্ধ্যাবেলা একটি আরতি হয়, যার পর মন্দিরের গেটগুলো পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয় সারা রাতের জন্য। তো আপনার এটা মনে হতে পারে এটা নিরাপত্তার জন্য করা হয়, কিন্তু না, এখানে যুগের পর যুগ ধরে এই নিয়মগুলো কড়াকড়িভাবে মেনে আসা হয়। ফলে এরপরে কোনো মানুষকে ভিতরে থাকতে দেওয়া হয় না, এমনকি পুরোহিতকেও নয়। কারণ মাঝরাতে মন্দিরের ভেতরে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেছে। শোনা যায় তাড়াহুড়োতে অনেক মানুষ মন্দিরের ভেতরে থেকে যায় এবং ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে, যাদের মধ্যে কয়েকজন দাবি করেছেন যে যখনই হঠাৎ করে তাদের মাঝরাতে ঘুম ভেঙে যায়, তখন তাদের মনে হয়েছে আশেপাশে কেউ যেন আছে। কেউ কেউ নাকি ছায়া পর্যন্ত দেখতে পেয়েছেন, যদিও দরজা তালাবন্ধ ছিল। এক পুরোহিত এমনও দাবি করেছিলেন যে মন্দিরের ঘন্টাগুলো নিজে নিজেই বেজে উঠছিল, যেন কেউ ইচ্ছা করে বাজাচ্ছে, আর পেছন থেকে পায়ের শব্দও শোনা যাচ্ছিল। কিন্তু তিনি ঘুরে দাঁড়াতেই দেখলেন সেখানে কেউ নেই। এখানকার স্থানীয় লোকজন দাবি করেন যে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মন্দির আরো রহস্যময় হয়ে ওঠে, কারণ রাতের সময় হয়তো অন্য জগতের কেউ আসে, যেমন ভূত, দেবতা কিংবা স্বয়ং জগন্নাথ মহাপ্রভু। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, অনেকেই তো রাতে এই মন্দিরে গিয়েছিলেন, কিন্তু সেখানে সবকিছু স্বাভাবিক ছিল। হ্যাঁ, শুধু মন্দিরের ভিতরে যে দরজা আছে সেখানে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু থাকেন, সেটি পুরোপুরি সিল করা থাকে, কিন্তু বাইরে সবকিছু খোলা ছিল। তাই এই ব্যাপারে কতটা সত্যতা আছে যারা সেখানে গিয়েছিলেন তারাই জানতে পারেন। তো কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন।